শোনো শোনো প্রভু ইন্দ্রদেব মধু কৈতব দুই দৈত্য গোলক ভ্রমণ করেছিল আক্রমণ, আমরা সেখান থেকে এখানে করেছি পলায়ন, এক্ষুনি তারা এই স্বর্গপুরীও করবে আক্রমণ। আচ্ছা শক্তি দেবী ভগবতী তাহাদের হেনমোহন করেছে সমর্পণ, নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তাহলে বলুন বলুন প্রভু নারায়ণ কি উপায় করা যায় এখন? শোনো শোনো জগৎগণ, আমরা সকল দেবতাগণ মিলে আচ্ছা শক্তি দেবী ভগবতীর লইব শরণ, অবশ্যই হবে ওই দুই দৈত্যের নিধন। তবে তুমি মধু কৈতব দুই দৈত্যের এর ওপর করেছো সমর্পণ, এই সৃষ্টির দেব দৈত্য কিম্বানর কারো হস্তে তাহাদের হবে না মরণ, তাদের নিজের ইচ্ছা অনুযায়ী হইবে মরণ। তারা এখন স্বর্গপুরী করেছে আক্রমণ, আমাদের দেবতাদের নানান ভাবে করছে। বলো মাগো কিভাবে হবে ওই দুই দৈত্যের নিধন? শোনো যত দেবতাগণ, এর জন্য চিন্তার কিছু নাই গো কারণ, আমি আমার মায়ার দ্বারা দুই দৈত্যকে আচ্ছন্ন করছি, তোমরা কৌশলে করো তাদের সম্মেলন, অবশ্যই হবে দুই দৈত্যের নিধন। তবে তাই হবে মা, তবে তাই হবে, তবে তাই হবে মা। আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না দৈত্যগণ, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত। তাই দৈত্যগণ তোমরা আমাদের কাছে বর চেয়ে নাও, যা বর চাইবে সেই বরই আমরা তোমাদের কর্ম সমর্পণ। দেবতাগণ আমরা যাচক নয়, আমরা দাতা। আজ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধে পরাজিত,